সারা দেশে হামের টিকা কার্যক্রম নিয়ে আরও জানাতে কুমিল্লা এবং শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর খন্দকার, কুমিল্লাতে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন এবং হামের টিকা নিয়ে কতটা সচেতন সাধারণ মানুষ? কুমিল্লাতে হামের প্রাদুর্ভাব কিন্তু দিন দিন বেড়েই চলছে। এই পর্যন্ত গত ৪ মাসে কুমিল্লাতে কিন্তু ৭ শতাধিক রোগী হামে আক্রান্ত হয়েছে। এর মধ্যে কিন্তু সবাই শিশু, অর্থাৎ যার বেশিরভাগেরই বয়স কিন্তু ০ থেকে ৫ বছর বয়সী। তবে আমরা গতকাল থেকে দেখেছি যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫ বছরের বেশি বয়সী শিশুরা এবং ১৫ বছর থেকে ৫০ বছর পর্যন্ত বয়স্করাও কিন্তু হামে আক্রান্ত হচ্ছে এবং তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তো এখন পর্যন্ত কুমিল্লাতে ৫ জন শিশু মৃত্যুবরণ করেছে এবং যাদের বয়স কিন্তু ০ থেকে ১ বছর বয়সী আমাদেরকে চিকিৎসকরা জানিয়েছে। তো এই যে মৃত্যুর ঘটনা এবং সংক্রমণের হার বৃদ্ধি পাওয়া, এটি নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করছে। তারা কিন্তু তাদের সন্তানদেরকে আসলে বাঁচাতে চায় এবং যে কারণে তারা এই যে টিকাদান কর্মসূচি সেটি নিয়ে বেশ উৎসাহী। আজকে সকাল ৯টা থেকে মূলত এই টিকাদান কর্মসূচি শুরু হবে। পুরো কুমিল্লা জেলায় ৭.৫ লক্ষ শিশুকে এই টিকাদানের লক্ষ্যমাত্রায় আনার জন্য নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে কিন্তু প্রায় ৫০,০০০ শিশুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে এবং অন্যান্যদেরকে আসলে কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ের আওতাধীন স্বাস্থ্য বিভাগের ইপিআই যে কার্যক্রম আছে তার মাধ্যমে টিকা দেওয়া হবে। সকাল ৯টায় এই কার্যক্রমের উদ্বোধন করবেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে যে টিকাদান কর্মসূচি সেটির উদ্বোধন করবেন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। আমরা দেখেছি যে টিকাদান কর্মসূচি নিয়ে সব ধরনের কার্যক্রম কিন্তু তারা শেষ করে রেখেছে। ইতিমধ্যে কুমিল্লা সদর হাসপাতালের ইপিআই এর যেই সেন্টার রয়েছে সেখানকার প্রায় সহস্রাধিক টিকা কেন্দ্রের কিন্তু প্রস্তুত করা হয়েছে এই শিশুদেরকে টিকা দেওয়ার জন্য এবং কুমিল্লা সিটি কর্পোরেশনেরও যেসব টিকাদান কেন্দ্র রয়েছে সেগুলোও কিন্তু গতকাল থেকেই সচল করা হয়েছে। আজকে সারা দিন ব্যাপী আসলে এই টিকাদান চলবে। আগামী ১০ দিন এই টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছে। তবে একটি বিষয় চিকিৎসকরা যেটি খেয়াল রাখার জন্য বলেছেন, আসলে কোনো শিশু যদি অসুস্থ থাকেন এবং কারো মধ্যে যদি হামের উপসর্গ থাকে তাহলে তাদেরকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এই টিকার আওতায় আনার জন্য কিন্তু তারা বলছেন। কারণ হামের আক্রান্ত হওয়া বা হামের উপসর্গ দেখা দেওয়ার ২৮ দিনের মধ্যে আসলে কাউকে টিকা না নিতে পরামর্শ দেওয়া হচ্ছে। কারণ সে সময়ের মধ্যে যদি কোনো ধরনের রিয়াকশন হয় তাহলে সেটির জন্য কিন্তু আবার শিশুকে ভোগান্তিতে পড়তে হবে। যে কারণে কিন্তু চিকিৎসকরা বলছেন যে হামের টিকা নেওয়ার আগে অবশ্যই নিকটস্থ যে চিকিৎসক রয়েছে, শিশু বিশেষজ্ঞ রয়েছে অথবা টিকা কেন্দ্রে গিয়ে সেখানে যে ইপিআই কর্মকর্তা রয়েছে তাদেরকে শিশুদের স্বাস্থ্যের অবস্থা জানিয়ে তারপরে টিকা নিতে হবে। আর সেই ক্ষেত্রে তারা কিন্তু বারবার বলছে যে নিবন্ধনের যে বিষয়টি রয়েছে সেখানে তারা জন্ম নিবন্ধন থাকলে অনলাইনের মাধ্যমে আসলে নিবন্ধন করে সে টিকা নিতে পারবে। আর যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে তারা সেখানে ম্যানুয়ালি টিকা কার্ড পূরণের মাধ্যমে কিন্তু এই টিকা নিতে পারবে। আর গতকালকে কুমিল্লার সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন যে শুধুমাত্র যারা স্থায়ী বাসিন্দা রয়েছেন তারাই টিকা পাবেন এমনটি নয়, যারা ভাসমান শিশু রয়েছে বা পথ শিশু রয়েছে তারাও কিন্তু চাইলে টিকা নিতে পারবে এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের যে স্থায়ী কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি অস্থায়ী কিছু কেন্দ্র করা হয়েছে, সেই কেন্দ্রগুলো থেকে গিয়ে কিন্তু তানভীর, এই আপনি আমাদের ভাসমান সাথেই থাকুন এবং শরীয়তপুর থেকে এখন আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর হোসেন, আমরা কুমিল্লার খবর শুনছিলাম, শরীয়তপুরে এখন হাম রোগীদের পরিস্থিতি কেমন দেখছেন এবং সবাই পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা পাচ্ছেন কিনা এবং টিকা নিয়ে কতটা সচেতন সাধারণ মানুষ? বলছিলেন আমাদের শরীয়তপুরে কিন্তু হামের প্রকোপ বেড়েছে। এই পর্যন্ত ৩ জন শিশু কিন্তু মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আমরা যতটুকু জেনেছি যে শরীয়তপুর জেলায় এই পর্যন্ত ১৯০ জন কিন্তু শিশু তারা হামে আক্রান্ত হয়েছেন। তারা কিন্তু এই সদর হসপিটাল সহ শরীয়তপুরের যেই আ ৫ টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে এখানে কিন্তু ভর্তি হয়েছেন। এছাড়া এই ২৪ ঘন্টায় কিন্তু অন্তত ৮ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তবে আমরা যতটুকু দেখেছি বিভিন্ন হাসপাতালে যেয়ে দেখছি যে তারা
যারা চিকিৎসক রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে চিকিৎসা দিচ্ছেন। যারা ভর্তি হয়েছেন তাদের শিশুদের যে অভিভাবক রয়েছেন তারা যেটা জানিয়েছেন যে ভর্তি হলেও সেভাবে ঔষধ তাদের দেওয়া হচ্ছে না এবং তাদের কিন্তু খোঁজ খবরও কম নেওয়া হচ্ছে। তবে আমরা যেটা জেনেছি যে সিভিল সার্জন যেটা বলেছেন যে আজ সকাল ৯টা থেকে কিন্তু জেলাব্যাপী ১,৫৪,৭৭৪ জনকে হামের টিকা দেওয়া হবে, যেটা বয়স হচ্ছে ৬ মাস থেকে ৫ বছরের কম শিশুদের কিন্তু এই টিকা দেওয়া হবে। আর এই কার্যক্রম চলবে আগামী মের ১০ তারিখ পর্যন্ত। তো আমাদের যে সিভিল সার্জন অফিসটা রয়েছে এই সামনেই কিন্তু এই হামের ৯টা উদ্বোধন করা হবে। এখানে কিন্তু সৈয়দপুরের ১ আসনের যিনি সংসদ সদস্য রয়েছেন সাঈদ আহমেদ আসলাম তিনিই কিন্তু উদ্বোধন করবেন। আর এই ছিল শরীয়তপুর থেকে হামের সবশেষ। হামের প্রাদুর্ভাব এবং টিকা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা কুমিল্লা এবং শরীয়তপুর থেকে।